হাদিসটা কি বললাম? হাত্তা তালহাকা কাবাইলা উম্মতি মাল কুফার। একটা দিন আসবে, সেই যুগে আমার উম্মতিদের একটা অংশ কাফেরদের সঙ্গে মিলে যাবে এবং তাদের মোহাব্বতে পড়ে তাদের খোদার পূজা আরম্ভ করে দেবে। কারা? তো এরা মুসলমান। যখন এইরকম শুরু হয়ে যাবে তখন জানতে হবে কিয়ামত কাছে চলে এসেছে। কথা খুব হুঁশ করে বলতে হবে, এটা ভারত। কেন? তো আমি তো বিদ্রোহী কথা বলছি না। দুবাইটা হলো একটা মুসলমানের রাষ্ট্র। রাসূলুল্লাহ মরার আগে বলেছিলেন যে আরবের দ্বীপ এলাকা থেকে সমস্ত সব মুশরিকদেরকে বের করে দাও, থাকবে না কেউ। বেরিয়ে গেল। আর আজকে 2 বছর হলো দুবাইয়ের মাটিতে একটা মন্দির উদ্বোধন হয়েছে। কি? হ্যাঁ না না হয়েছে? মন্দিরটা উদ্বোধন হয়েছে। মন্দিরটা উদ্বোধন করতে গিয়েছিল আমাদের প্রধানমন্ত্রী। আপনি হয়তো মনে মনে ভাববেন যে একটা ছোট্ট মন্দির। ছোট্ট মন্দির নয়, সেটার পিছনে মোটামুটি 350 কোটি টাকা খরচ করে বানানো হয়েছে। কার মাটিতে? তো দুবাইয়ের মাটিতে। উদ্বোধন করার দিন কে ছিল? তো দুবাইয়ের যেটা আমির, সারা দেশের যিনি প্রধান মালিক, তিনি ছিলেন। একসঙ্গে মিলে পুরোহিতদের সঙ্গে মন্দিরটাকে উদ্বোধন করা হয়েছে। তাহলে গাল দেওয়ার কিছু নেই। তোমার রাষ্ট্রে তুমি নাঙ্গা হয়ে থাকবা না তুমি কাপড় পরে থাকবা, তো তোমার ব্যাপার। ধর্মের দিক দিয়ে আমি এইটুকু কথা বলতে পারি যে তুমি একজন মুসলমান হয়ে আর তোমার দেশটা ইসলামী দেশ হওয়ার পরে তুমি সেই জায়গাতে কিসের খুশিতে, হ্যাঁ কিসের খুশিতে তুমি একে একটা মন্দির বানাতে দিলা? আর মন্দির বানালো ওরা, তো তুমি আবার উদ্বোধন করতে গেলা। তোমাকে দিয়ে উদ্বোধন করতে হবে, তোমাকে পূজা করতে হবে। এটাই কথা তো রাসূলুল্লাহ বলেছেন যে আমার উম্মতের একটা দল ওদের সাথে মিলে যাবে এবং মন্দিরের পূজা করে নিবে। পূজা করে নিয়ে তারপরে যখন নিজের জাত বদল করে নেবে, তাহলে এতে আর ওতে তফাৎটা কি? আল্লাহ তাআলা বলছেন তোমার মতো দেশকে আমার রেখে আর কি লাভ হবে? একটা সবক দিয়ে দিলেন আল্লাহ তাআলা, একটা সবক দেওয়া হয়ে গেল। হুঁশিয়ার হয়ে যাও, আর না হলে পরে আর কত বড় আযাব অপেক্ষা করছে তা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানছেন, আমরা কেউ জানি না। ভাইজানেরা, কথা হলো আল্লাহ সাজিয়েছেন দুনিয়াকে কানুন দিয়ে। কানুন যদি উল্লঙ্ঘন হয় তাহলে পরে অবশ্যই অশান্তি আমি ডেকে আনলাম। আর অশান্তি যখন বেড়ে যাবে তখনই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে শেষ করবেন, বরবাদ করবেন। করার পরে আবার পরবর্তী পর্যায়গুলো একে 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 চালু হবে। তাহলে এখন বর্তমানে যা প্রেক্ষাপট, তাতে আগামী দিনে রাসূলুল্লাহ একটা কথা বলেছেন যে ফোরাত নদীর কিনারায় লড়াই হবে বিশাল বড়, ওই দখল নিয়ে। কেন? যে ফোরাত নদীর কিনারাতে এত সোনা আছে যে এই সোনার ঝগড়া শুরু হবে। এটা আমার, ও বলবে এটা আমার, এটা নিয়ে ঝগড়া আরম্ভ হয়ে যাবে। কতটি লোক মরবে? তো বলছে যে ওই এলাকার জনপদ বিরান হয়ে যাবে, একেবারে সব ফাঁকা মাঠ পড়ে যাবে। এগুলো কাদের এলাকা? সব মুসলমানের এলাকা। সিরিয়া মুসলমান, তুরস্ক মুসলমান, এবার ইরাক হলো মুসলমান, প্যালেস্টাইন হলো মুসলমান, এদিকে যদি হটে আসেন আর একটু তাহলে ইরান হলো মুসলমান, দুবাই হলো মুসলমান, কাতার হলো মুসলমান, কুয়েত হলো মুসলমান। এ সমস্ত লোকেরা তাতে অংশগ্রহণ করতে যাবে। আমরা বাঁচাবো বলে বিরান হয়ে যাবে সমস্ত জনপদ। তাহলে চারিদিকে যে ফিতনা শুরু হয়েছে, ফিতনার যেটা আমাদের দেশে শুরু হয়েছে সেটা হলো কি? 1 নম্বর ব্যভিচার। ব্যভিচারকে রোধ করতে হবে। এটা হলো সামাজিক ব্যাধি। আপনি সজাগ হন, আপনার গ্রামকে সজাগ করুন, আপনার মায়েদেরকে সজাগ করুন, আপনি মসজিদের মৌলানা মৌলভী সাহেবদেরকে দিয়ে বারবার করে ওয়াজ করুন। এবং সবচাইতে বড় কথা, কোনো নারী যখন বয়স হয়ে যাবে তখন টাল বাহানা করে তার বিবাহকে 18 বছর 20 বছর পর্যন্ত নিয়ে যাবেন না। যে কোনো নারীর সাবালক হয়ে যাওয়ার পরে তার যথা টাইমে বিবাহ দিন, চাকরি পাবে, লেখাপড়াটা কমপ্লিট করবে, ডাক্তারি করবে, এই করবে করে কোনো মেয়ে ছেলের বয়সকে যদি আপনি ডিলে করতে যান, বাধ্য হয়ে ওই নারী কুপথে যাবে, লাইনে থেকে বেলাইন হয়ে যাবে, প্রেম ভালোবাসায় নেমে যাবে। আর তখনই আপনার দ্বারাই, আমার মেয়ের দ্বারাই, আপনার মেয়ের দ্বারাই, আর কাউরি মেয়ের দ্বারাই সমাজে অশান্তি আসবে, ব্যভিচার বেড়ে যাবে। এই জন্য
ব্যভিচারের পথটাকে আপনাকে আর আমাকে বন্ধ করতে হবে। আর তার 1 নম্বর পথ হলো এই, কোনো মা আর কোনো বোন জিনাত করে সাজসজ্জা করে যেন বাজার অকারণে বেড়াতে না যায়, এর প্রতি আপনারা নজর রাখবেন। বাইরে আমাদের মেয়েরা সাজগোজ করে অকারণে যেন না যায়। যদি ওকে যেতেই হয় বাইরে, তাহলে যথাবিহিত পর্দার সাথে যেতে হবে, যাতে তার চেহারা তার হাত পা কেউ দেখতে না পায়। এই জন্যই পর্দাটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নাজিল করেছেন। যেখানে পর্দা নাই সেখানেই আছে অশান্তি, আর যেখানে আছে পর্দা সেখানে অশান্তি হবে না। তাহলে শেষ কথা বলছি, আজকের মতো আপনাদেরও এইগুলোতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কটা পর্যন্ত অনুমতি আছে আপনাদের না আছে আমি জানি না, তো বেশি আইনকে হাতে তুলে নেওয়াটা ঠিক হচ্ছে না। তো আমি আজকে এখানে রাত্রি 1:45টার সময় আমার বক্তব্যকে ইতি করে দিলাম। আপনারা ভালো থাকেন। সিজনে যখন আবার হবে তখন ইনশাআল্লাহ লম্বা চওড়া বয়ান হবে। তা হায়াত বাকি তো মোলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।